রাজধানী সহ সারা দেশে ডাকা সকাল সন্ধ্যা হরতালে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে, আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবে। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের ছাত্রলীগের তাণ্ডব শুরু। আপনারা ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম। ক্ষমতা আওয়ামী লীগকে দেখতে চাই, আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। আগামী 20 তারিখ বা 20 তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? 20 তারিখের পর বা 20 তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন। 20 জানুয়ারির দিকে তাকিয়ে অপেক্ষার প্রহর গুনে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোদি সরকার। হয়তো সেদিন ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। সারজিৎ পালাই বা কই, এখন তো বলে খেল শুরু। সারজিৎ সহ 45 জনের পাসপোর্ট জব্দের নির্দেশ। কই যাইবা তোমরা? বাংলাদেশের 3 সাইডে ভারত, এক সাইডে বঙ্গোপসাগর। ভারতে গেলেও মরবা, বঙ্গোপসাগরে গেলে তোমার ডুবে মরবা। হাসনাতের মতো লোকদেরকে ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে আমাদের বিপ্লব বেহাদের দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ সফলতার দিকে যাচ্ছে, আটকানোর আর কেউ নাই। ইতিমধ্যে সমন্বয়ক সহ সকল উপদেষ্টাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি এবং দৃশ্য দেখে। আপনারা ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন শেখ হাসিনা কী পরিকল্পনা করেছে, কিভাবে প্ল্যানে কাজ করতেছে, কিভাবে আওয়ামী লীগ সফলতা অর্জন করবে। দর্শক শ্রোতা, এই সকল বিষয় নিয়ে আমি বিশেষ কিছু ভিডিও দেখাবো, যা দেখে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, তাহলে বিস্তারিত জানা যাবে যে আওয়ামী লীগ কীভাবে সফলতা অর্জন করতে যাচ্ছে, আটকানোর আর কেউ নাই কেন। দর্শক শ্রোতা, তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইউনূস আর থাকছেন না। ইউনূসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত। ইউনূস থাকছেন না, শেখ হাসিনা ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন। আমি সোর্স এবং তথ্যটা কোথা থেকে পেয়েছি সেটা আমি ডিসক্লোজ করলাম না ফর কনফিডেন্সিয়াল রিজন। বা ইউনূস থাকছেন না। ছাত্রলীগের তাণ্ডব শুরু। আপনারা ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম, শুধুই না, তাদের এক দফা এক দাবি, ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের। তো যে মনে করেন ছাত্রলীগ নামছে তা কিন্তু না, বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ আনাচে কানাচে থেকে ইউনূসের পদত্যাগের দাবিতে আপনার রিস্কাওয়ালা থেকে শুরু করে আপনার একদম হাই সোসাইটির মানুষ থেকে শুরু করে সবাই এই আন্দোলনের শরিক এবং সবার এক দফা দাবি, ইউনূস তুই পদত্যাগ কর, বাংলাদেশের মাটি রক্ষা কর। মানে ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব রাজপথে শুরু। আসুন আপনাদের আমি আরো একটা ভিডিও দেখাই। তো যেই আহাম্মকের দলেরা এই কথা বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, সে আহাম্মকের দলের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। প্রিয় আহাম্মকের দল, শোনেন শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন এবং কিভাবে আছেন। শেখ হাসিনা ভারতে রাষ্ট্রীয় অতিথি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রীয় অতিথি হিসাবে শেখ হাসিনা ভারতে আছেন। আর শেখ হাসিনা ভারতে কিভাবে গিয়েছেন? শেখ হাসিনা ভারতে গিয়েছেন সেনাবাহিনীর একটি বিমানে করে, সেনাবাহিনীর প্রটোকলে উনি ভারতে গিয়েছেন। সেনাবাহিনী তাদের নিজস্ব বিমানে করে ওনাকে ভারতে নিয়ে গেছেন। আর এসএসএফ, বাংলাদেশের যে এসএসএফ আছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেই স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে, গণভবন থেকে প্রধানমন্ত্রীকে প্রটোকল দিয়ে সেনাবাহিনীর নিজস্ব বিমানে করে প্রটোকল দিয়ে ভারতে নিয়ে গিয়েছেন। কারণ এটা এসএসএফ এর দায়িত্ব, একজন প্রধানমন্ত্রী হিসাবে একজন প্রধানমন্ত্রীকে এসএসএফ হিসাবে
প্রোটোকল দেওয়া এটা এসএসএফ এর দায়িত্ব। এসএসএফ সেই দায়িত্ব পালন করেছে, একজন প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে গিয়েছেন, তাদের প্রোটোকল দিয়ে তাদের দায়িত্ব তারা পালন করেছেন। এই আহাম্মকের দলেরা যদি এসএসএফ যদি প্রোটোকল দিয়ে সেনাবাহিনীর বিমানে করে যদি প্রধানমন্ত্রীকে ভারতে নিয়ে যায়, তাহলে পালিয়ে যায় কিভাবে? কত জন বহর নিয়ে সেনাবাহিনীর নিজস্ব প্রোটোকলে উনি ভারতে গিয়েছেন। এটা একজন প্রধানমন্ত্রীকে প্রোটোকল দেওয়া, নিরাপত্তা দেওয়া, এটা এসএসএফ এর দায়িত্ব, সেনাবাহিনীর দায়িত্ব, সেটা সেনাবাহিনী দিয়েছে। এখন প্রশ্ন এখন আসেন, আলোচনায় আসেন, যে ধরেন আপনার বাড়িতে আপনি আপনার নিরাপত্তা কর্মীরা আছে, আপনার নিরাপত্তা নিয়োজিত আপনার নিরাপত্তা কর্মীরা আছেন। এখন আপনার বাড়িতে একদল জঙ্গি বা একদল ডাকাত ঢুকলো আপনাকে মেরে ফেলার জন্য, আপনাকে হত্যা করার জন্য। তখন আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব কি? আপনার সেই নিরাপত্তা কর্মীদের দায়িত্ব হচ্ছে আপনাকে রক্ষা করা, আপনাকে প্রোটোকল দেওয়া, আপনাকে সেফ রাখা। একইভাবে বাংলাদেশে যেই কাজটি হয়েছে, যে বাংলাদেশে একদল জঙ্গি ডাকাত সন্ত্রাসী গোষ্ঠী ইউনূসের লেলিয়ে দেওয়া এই জঙ্গি বাহিনী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবনে হত্যা করতে চেয়েছিল, যার নজির আমরা দেখেছি যে গণভবনে বিভিন্ন আক্রমণ করা হয়েছে। তাকে হত্যা করার জন্য এই জঙ্গিরা, এই ডাকাতরা গণভবনে হামলা করেছে। তো এসএসএফ ছিল শেখ হাসিনার নিরাপত্তা রক্ষার দায়িত্বে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে। এসএসএফ তাকে রক্ষা করার জন্য তাকে ভারতে নিয়ে গিয়েছে। এটা পালিয়ে যায় কিভাবে? এই আহাম্মকের দলেরা এটা পালিয়ে যায় কিভাবে? সেনাবাহিনী ডাকাতদের হাত থেকে, জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য একজন প্রধানমন্ত্রীকে তার স্থান পরিবর্তন করে আরেক জায়গায় নিয়ে গিয়েছে। এটা পালিয়ে যাওয়া হয় কিভাবে? তো দিন যখন ডাকাত দল যখন কারো বাড়িতে যখন আঘাত করে, কারো বাড়িতে যখন দখল করে, তখন রাতের আধারে যখন হামলা করে ডাকাতি করার জন্য যায়, তখন বাড়ির মালিক ভীত সন্ত্রস্ত থাকে। তখন তার যে কেয়ারটেকাররা থাকে বা নিরাপত্তা দায়িত্বে যারা থাকে তারা তাকে রক্ষা করে। আবার যখন সূর্যে আলো উদিত হয়, তখন ডাকাতরা পালিয়ে যায়, বাড়ির মালিক আবার বাড়িতে চলে আসে। একইভাবে এই বাংলাদেশে থেকে ইউনূস গং ডাকাত জঙ্গিরা ভোরের আলো ইনশাল্লাহ ফুটবে, পালিয়ে যাবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। সেই সময় পর্যন্ত সকলে অপেক্ষা করুন ইনশাল্লাহ, এইটুকু মোটামুটি নিশ্চিত। আর এদিকে সেনাবাহিনীর উপরে চাপ আসছে, স্যাংশন আসছে। কারণ যে কারণে ইউনূস থাকছেন না এবং সেনাবাহিনীর উপরে চাপ আসছে, এগুলো আমি বলছি। যে প্রথমত, যে আপনারা দেখেছেন যে গতকালকে এবং আজকে যে উপজাতি ছাত্র সংগঠনের উপরে, উপজাতি ছাত্রদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, তাদের উপরে জলকামান দিয়ে যেভাবে পানি ছিটানো হয়েছে, তাদেরকে যেভাবে পিটিয়ে আহত করা হয়েছে, সো এটা হচ্ছে অত্যন্ত মারাত্মক একটা বিষয়। কেন মারাত্মক একটা বিষয় আমি বলি, যে ইউনাইটেড নেশনের যারা সেনাবাহিনীর যেসব অফিসাররা কাজ করতে যান, বা ইউনাইটেড নেশনের পলিসি হচ্ছে যে সেনাবাহিনীর উপরে একটা গাইডলাইন দেওয়া থাকে, একটা নির্দেশনা দেওয়া থাকে। সে গাইডলাইন এবং নির্দেশনাটা হচ্ছে যে বলা থাকে যে এথনিক মাইনরিটি, সংখ্যালঘু, এদেরকে যেন রক্ষা করা হয়, এদের উপরে যেন কখনো অন্যায় অত্যাচার নির্যাতন যেন না হয়। এটা এদের উপর একটা স্পেশাল গাইডলাইন দেওয়া থাকে, নির্দেশনা দেওয়া থাকে। কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে কি হয়েছে আপনারা দেখেন, যে উপজাতিদের উপরে আপনারা দেখেছেন গতকালকে আজকে কিভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হয়েছে, তাদের উপরে লাঠিপাটা করা হয়েছে, তাদের উপরে নির্যাতন করা হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এই বিষয়গুলো ইউনাইটেড নেশন কখনো ভালোভাবে নেয় না। সেকেন্ড হচ্ছে যে এথনিক মাইনরিটির বিষয়টি, যেটা আগেও বলেছি এখনো বলছি, যে এথনিক মাইনরিটির বিষয়ে একটা স্পেশাল ডাইরেকশন দেওয়া থাকে ইউনাইটেড নেশন থেকে সেনাবাহিনীর উপরে। কিন্তু বাংলাদেশে এথনিক মাইনরিটিরা কি রক্ষা পেয়েছে? রক্ষা পায় নাই। আপনারা দেখবেন যে
বড়দিনে, খ্রিস্টানদের বড়দিনেও খ্রিস্টানদের। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন। আওয়ামী লীগ যে আবারও ফিরে আসবে এটার নমুনা কিন্তু আমরা ভিডিওর বক্তব্য শুনে এবং ভিডিওটি দেখে বুঝতে পারলাম। তবে শেখ হাসিনা ইতিমধ্যে কি পরিকল্পনা করেছে আপনারা তো বক্তব্যগুলোর মধ্যেই শুনতে পারলেন যে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ফিরে আসবেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।